আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এনএসসি ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের গণিত অষ্টম মুনাফা অধ্যায় দ্বিতীয় 2.2-এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এসো দেখি গাণিতিক সমস্যা। তার মানে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তেসো দেখি চক্রবৃদ্ধি মূলধন কি? চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন বলতে কি বুঝি? প্রতি বছর তার মানে এই প্রতি বছর শেষে মূলধনের সাথে মূলধন প্লাস তার মানে এই প্রতি বছর শেষে এই মূলধনের সাথে কি হয়? মুনাফা যোগ হয়ে নতুন আরেকটি মূলধন হয়। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় কি? চক্রবৃদ্ধি মূলধন। তার মানে প্রতি বছর শেষে মূলধনের সাথে মুনাফা কি হয়? যোগ হয়ে প্রতি বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন আরেকটি মূলধন হয়। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় কি? চক্রবৃদ্ধি মূলধন। আর চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা তার মানে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হয় তাকে বলা হয় কি? চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে প্রতি বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন সৃষ্টি করে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় কি? চক্রবৃদ্ধি মূলধন। আর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হয় সেটাকে বলা হয় কি? চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূলধনের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি? ক্ষেত্রে সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। সি কি? চক্রবৃদ্ধি মূলধন বা সববৃদ্ধি তার মানে চক্রবৃদ্ধি মূলধন বা সববৃদ্ধি। আর পি কি? পি হলো কি আসল, এন কি সময় বা বছর, আর কি মুনাফার হার। তার মানে সববৃদ্ধি মূল, তার মানে সি কি? চক্রবৃদ্ধি মূলধন বা সববৃদ্ধি মূল। তার মানে সি হলো কি? চক্রবৃদ্ধি মূলধন বা কম্পাউন্ড কি? প্রিন্সিপাল। আর কি? বা সববৃদ্ধি মূল। পি কি? প্রিন্সিপাল বা আসল। এন কি? নাম্বার অফ ইয়ার বা সময়। আর কি? রেট অফ প্রফিট বা রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। আর সি মাইনাস পি চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা কি? সি মাইনাস পি চক্রবৃদ্ধি মুনাফা। কম্পাউন্ড ইন্টারেস্ট বা কম্পাউন্ড প্রফিট বা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? সি মাইনাস পি। অর্থাৎ এটা দিলে সি এর পরিবর্তে কি লিখতে পারি আমি? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি
পি কমন গেলে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার মাইনাস 1 এটা লিখতে পারি। তার মানে চক্রবৃদ্ধি মুনাফা সরাসরি কি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার মাইনাস 1 এই সূত্রটিকে আমি প্রয়োগ করতে পারবো। তার মানে চক্রবৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্ট বা কম্পাউন্ড প্রফিট মানে কি কম্পাউন্ড ইন্টারেস্ট সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল কি দিতে হবে, মূলধন কি দিতে হবে, বাদ দিতে হবে। তার মানে আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এবার এসে কি গাণিতিক সমস্যা। সাত নম্বর, তার মানে মূলধন নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, মূলধন দেওয়া আছে এখানে মূলধন পি সমান সমান 8,000 টাকা। তার মানে এই মূলধন দেওয়া আছে বা আসল দেওয়া আছে, পি সমান সমান কত দেওয়া আছে 8,000 টাকা। সময় এন সমান সমান 3 বছর। আর দেওয়া আছে মুনাফার হার, আর সমান সমান 10%, মানে 10/100। কি নির্ণয় করতে হবে? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। তার মানে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি এর মান 8,000, 1 আর এর মান কত 10/100, 10/100, এন এর মান 3 বছর। তার মানে পি এর মান কত 8,000, 1 আর কত 10/100, 10/100, আর এন এর মান 3 বছর। তার মানে এই শূন্য আর এই শূন্য কাটা, সি সমান সমান কি আছে এই পাশে 8,000, 1 প্লাস 1/10 পাওয়ার 3 টাকা। 8,000 লস হয় কত 10 প্লাস 1, তার মানে এই লস হয় কত 10 থেকে 10 প্লাস 1, তার মানে কত 11। 8,000 10 আর 1 11, 11/10, 11/10। এই 11 10 দিয়ে ভাগ দিলে কত হবে 1.1 পাওয়ার কত 3 টাকা আছে। তার মানে এই 1.1 কয়বার আছে 1.1 কয়বার আছে 3 বার আছে। এই 1.1 গুণ 1.1 গুণ 1.1 কয়বার গুণ করব 3 বার। কি করব আমি গুণ করে ক্যালকুলেটর দিয়ে 8,000 এর সাথে গুণ করব, হবে কত 10,648 টাকা। তার মানে এই 10,648 টাকা হবে। তার মানে চক্রবৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি মূলধন 10,648
টাকা, এটাই কি আনসার। তার মানে এই এলিমেন্টে 10 দিয়ে ভাগ করলে কী হবে 1.1, 1.1, এটাতে 3 বার গুণ করতে হবে, যেহেতু পাওয়ার কত 3, 1.1 3 বার গুণ করে 8000-এর সাথে গুণ করতে হবে, হবে কত 10,648 টাকা। এটাই কি চক্রবৃদ্ধি মূলধন। এবার এসো দেখি পরবর্তী গাণিতিক সমস্যা। 8 নাম্বার 2.2 8 নাম্বার, এ জায়গায় মূলধন কত নিচে লিখলাম, মূলধন পি সমান কত 5,000 টাকা, মূলধন 5,000 টাকা, সময় n সমান 3 বছর, মুনাফার হার আর সমান 10%। তার মানে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তা আসল দেওয়া আছে কত 5,000, সময় দেওয়া আছে 3 বছর, আর মুনাফার হার দেওয়া আছে 10%, মানে 10/100। আমরা জানি সরল মুনাফা আই সমান PNR। আমরা জানি সরল মুনাফা আই সমান PNR। পি এর মান কত 5,000, এন এর মান 3 বছর, আর 10/100। তার মানে এই 0 কাটা, এই 0 কাটা, তার মানে 500-রে 3 দ্বারা গুণ করলে কত হবে 3 × 5 = 1500, 3 × 5 = 1500 টাকা। তার মানে এই সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি কি? সরল মুনাফা নির্ণয়ের সূত্র হলো কি আই সমান PNR। তার মানে এই আই সমান কত PNR, পি এর মান মূলধন বা সরল, এন সময়, আর কি মুনাফার হার। তার মানে এই সরল মুনাফা 3 বছরে 5,000 টাকার, সরল মুনাফা কত 1500 টাকা, তার মানে 1,500 টাকা। আবার চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি সমান P × 1 + r হোল টু দি পাওয়ার কত n। তাহলে পি এর মান কত, এটা সূত্র চক্রবৃদ্ধি মূলধনের সূত্র P × 1 + r হোল টু দি পাওয়ার n। পি কত 5,000, 1 + আর কত 10%, এর মান কত n, এত টাকা। তার মানে পি এর মান 5,000, 1 প্লাস আর এর মান 10/100, এন এর মান কত সময় 3 বছর, 5,000, এই 0 আর 0 কাটা 1 + 1/10, 5,000 লসগু কত 10, পাওয়ার কত 3, 5,000, 10 আর 1 কত 11, পাওয়ার কত 3।
তার মানে 5000 এই 11 11 10 দিয়ে ভাগ করলে কত হবে? এই 11 10 দিয়ে ভাগ করলে কত হবে? 1.1 অর্থাৎ 1.1 5000 গুণ কত? 1.1 হোল টু দি পাওয়ার কত? 3। তার মানে এই 1.1 এর পাওয়ার কত? 3। তার মানে 1.1 এর 3 বার গুণ করতে হবে। 1.1 এর 3 বার গুণ করতে হবে। 3 বার গুণ করে যে উত্তর হবে তার সাথে কি 5000 গুণ করতে হবে। হবে কত? 6655 টাকা। তার মানে হবে হলো 6655 টাকা। সেটা কি? সি, অর্থাৎ সবৃদ্ধিমূল বা চক্রবৃদ্ধি মূলধন। তার মানে সবৃদ্ধিমূল বা চক্রবৃদ্ধি মূলধন কত? 6655 টাকা। আবার সরল মুনাফা হয়েছে কত? 1500 টাকা। এখন কি বার করতে হবে আমার? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা আমরা কি জানি? চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। সি এর মান কত? 6655 টাকা। পি এর মান কত? 5000 টাকা। তার মানে চক্রবৃদ্ধি মূলধন সি এর মানে এত, পি এর মান 5000। তার মানে কত? তার মানে 1655 টাকা। তার মানে 1655 টাকা। তার মানে এই চক্রবৃদ্ধি মুনাফা কত? 1655 টাকা। আর সরল মুনাফা কত? 1500 টাকা। তার মানে দুটার ডিফারেন্স কত? দুটার পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত? এটা কত? 1655 মাইনাস 1500 টাকা। এই 1500 সরল মুনাফা। তার মানে এই 1655 টাকাতে যদি আমি 1500 টাকা বিয়োগ করি তাহলে কত থাকবে? 155 টাকা। তার মানে পার্থক্য কত হলো? 155 টাকা। এটা কি আনসার? তার মানে এই চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত? 155 টাকা। তার মানে এই চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করতে হলে কি করতে হবে? প্রথমে কি সরল মুনাফা নির্ণয় করতে হবে। আই সমান সমান এই সূত্রের সাহায্যে আই সমান সমান পিএনআর এই সূত্রের সাহায্যে কি নির্ণয় করতে হবে? সরল মুনাফা নির্ণয় করতে হবে। তারপর চক্রবৃদ্ধি সি সমান সমান কি? চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার n এই সূত্রের সাহায্যে সবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন সি নির্ণয় করতে হবে। পরে কি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে সি মাইনাস পি এই সূত্রের সাহায্যে। তার মানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা দুটি আলাদাভাবে নির্ণয় হয়ে গেলে তারপর দুটির কি পার্থক্য নির্ণয় করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রইল। সকলকে ধন্যবাদ।